বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই রাখা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। তাতে স্বাক্ষরের জন্য অনেকেই সেখানে ভিড় করছেন। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইফতেখার, শোক বইয়ে তো স্বাক্ষর চলছে, তো এখন পর্যন্ত কতজন স্বাক্ষর করেছেন, কারা করছেন? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে মূলত বিভিন্ন দেশের, বিশেষ করে চীন, নিউজিল্যান্ড, তারপর ভারত, পাকিস্তান সহ আরও অন্যান্য দেশের যারা হাই কমিশন এবং দূতাবাসের যারা কর্মকর্তা এবং হাই কমিশনার রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, তারা মূলত আসছেন এবং এখানে শোক বইতে স্বাক্ষর করছেন। এবং সর্বপ্রথম যিনি স্বাক্ষর করেছেন তিনি হচ্ছেন চীনের রাষ্ট্রদূত বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত অবস্থান করছেন কয়েকজন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তারা, এবং কার্যালয়ের বাইরেও যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন এবং বিভিন্ন দেশের এবং বিদেশের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা মূলত শোক জানাচ্ছিলেন বিভিন্নভাবে তাদের বক্তব্যে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগামীকাল মূলত দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময় বিএনপি চেয়ারপারসনের যে দাফন সেটি হবে মূলত শেরেবাংলা নগরের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার রয়েছে সেই মাজারের পাশেই মূলত তাকে দাফন করা হবে। এবং সেই দাফনকে ঘিরে এবং জানাজাকে ঘিরে দলের পক্ষ থেকে দেশবাসী এবং দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে সহযোগিতার আহ্বান করেছেন যাতে সুচারুরূপে জানাজা এবং দাফন সম্পন্ন হয়। তো এই ছিল গুলশানের কার্যালয় থেকে সর্বশেষ।